রব্বুল আলমিনের বারগাহে রহমতে হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহরবানি করে আমাদেরকে অন্য সময়ের মতো আজকে আবারও পবিত্র ইয়াউমুল জুমায় মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের এক একজন নিবেদিত প্রাণ গোলাম হিসেবে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, মনন মানসিকতা, আসার মতো সেহেত, তন্দুরুস্তি, সুস্থতা যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে হতে পারে আজকেই জুমাতুল বেদা, হতে পারে, হিসাব তো আপনাদের সামনে রয়েছে। রোজা যদি 29টা হয়, 29, তাহলে বৃহস্পতিবারে ঈদ হয়ে যাবে। আর যদি রোজা 30টা হয়, তাহলে বৃহস্পতিবারে রোজা হবে, শুক্রবারে ঈদ হবে। তাহলে জুমাতুল বেদা মূলত আজকেই, কারণ শুক্রবারে ঈদ হওয়ার সম্ভাবনা এটা আমার কাছেই একটু বেশি মনে হচ্ছে আর কি। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে আমরা কেউ কিছু মন্তব্য করার সুযোগ নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাহসুবু ওয়া লা নাকতুব, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। আমরা ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা একটা আনপড়া কওম, নিরক্ষর কওম, গোত্র জাতি। আমাদেরকে বলা হয় গণ্ডমূর্খ। আরবে মুসলমানদেরকে বলা হতো মূর্খ দি গ্রেট, মূর্খ দি গ্রেট। তা না হইলে মানদাতার আমলে এইসব পুরাণ কথা কেন বলে? তো নবী ঠিক সেইটাকে এখানে কোট করেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা উম্মি সম্প্রদায়, আনপড়া, ইলিটারেল, লেখাপড়া কিছু জানি না, লা নালামু ওয়া লা নাকতুব, আমরা পড়তেও জানি না, লিখতেও জানি না। আর শাহরু হাকাযা ও হাকাযা ও হাকাযা, আরবি মাস এই 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 কত সুম্মা। আবার কোন মাস কোন সময় হাকাযা ও হাকাযা ও হাকাযা। কি হুজুর একবার এইভাবে দেখিয়েছেন, এই 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 3 10 30 সুম্মা ইয়াকুনু। আবার কোন সময় হয় হাকাযা ও হাকাযা ও হাকাযা। কি এবার আঙ্গুল একটা ক্লোজ করে ফেলেছেন। তাহলে কোন সময় 29, কোন সময় 30। সেই কথাটাই আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি। রোজা যদি 29 হয়, তাহলে আগামী বুধবার 29 রমাদান, শেষ রোজা, তাহলে আজকে জুমাতুল বেদা। আর যদি রোজা 30-এ হয়, তাইলে বৃহস্পতিবারে কি রোজা হবে, শুক্রবারে ঈদ হবে। তাইলে বুঝা গেল জুমাতুল বেদা কিন্তু আজকে। রোজা যদি 29 হয়, তাহলেও আজকে, 30 হয়, তাহলেও আজকে। জুমাতুল বেদা 1 বছর পরে আবার আসবে। রমজান 1 বছর পরে আবার আসবে। আমাদের সবার জীবনে বোধহয় আসবে। কি জুমাতুল বেদা, রমজানের শেষ জুমা, বিদায়ী জুমা, 1 বছর পরে আবার আসবে। কিন্তু আমাদের সবার জীবনে আসবে নাকি? গত বছর আমাদের যেসব ভাইয়েরা, যে সকল প্রতিবেশীরা আমাদের পাশে, আমাদের সাথে
এই মাহে রমজানে জুমাতুল বিদায় উপস্থিত ছিলেন। 1 বছর পরে আজকে তারা বোধহয় সবাই আসে। আর মানুষ যেইভাবে চলে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনারা জানেন প্রতিদিন গড়ে 4.5 লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। গড়ে 4.5 লাখ, মারা যাচ্ছে হাজার হাজার। যে হিসাব ভারতের গভর্নমেন্ট সরকারিভাবে দিচ্ছে, বিবিসি গতকালকেও তার মন্তব্যে বলেছে মৃতের সংখ্যা কমপক্ষে তার 15 গুণ। 15 গুণ। ভারতের হিন্দু যেখানে সৎকার করা হয়, দাফন করা হয়, যেটাকে বলা হয় শ্মশান, কি প্রত্যেকটা শ্মশানে লাল সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে হাউসফুল, হাউসফুল। পুরা শ্মশান ভরপুর। এখন আর এখানে মুর্দা পোড়াবার, সৎকার করার কোনো জায়গা নেই। কবরস্থানগুলোতে লাগাই দিয়েছে হাউসফুল। এই কবরস্থানে আর জায়গা নাই। তারপরেও মুসলমানরা আলহামদুলিল্লাহ মসজিদ যেখানে যেখানে রয়েছে, মসজিদের পাশে নতুন কবরস্থান এটা উদ্বোধন করে কমিটি একাত্ম হয়ে ঘোষণা দিয়ে সেখানে নতুন নতুন কবরস্থান এটা বানিয়ে মুসলমানদেরকে দাফন করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু হিন্দুদের জন্য এই ব্যবস্থাটাও নাই। সব কথার বড় কথা যেটা, সেটা হলো মুর্দা মরে গেছে, অক্সিজেন নাই, চিকিৎসা নাই, কোনো রকমের রিমেডি ব্যবস্থা নাই। এখন মুর্দা মরে গেছে একজন না, কয়েকজন এক লাইনে। আরো মুর্দা এই খাটে আসার জন্য লাইন দিয়ে রয়েছে। এখন হাসপাতাল কি করবে? এখন এই মুর্দা যারা মরে গেছে তাদের কোনো ওয়ারিশ খুঁজে পাওয়া যায় না। টেলিফোন করলে টেলিফোন ধরে না। শেষমেশ হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীদেরকে বলে এগুলা সব বাইর করো, বাইর করে নিয়ে একটু দূরে রাস্তার পাশে ফেলে নতুন লোকদেরকে ঢুকাও। রাস্তার পাশে লাইনে মরা লাশ পড়ে রয়েছে। হোক না হিন্দু, হোক না মুসলমান, তারা তো মানুষ। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা মানুষ। মানুষের লাশ নিয়ে কুত্তায় কামড়াকামড়ি করছে, মানুষের লাশ কুত্তায় খাচ্ছে। কিন্তু বাবা মা হাসপাতালে মরে গেছে, ছেলেরা খবর নিতেও আসে নাই, ফোন করলে ফোন ধরে না, লাশ কুত্তায় খাচ্ছে। এখন ওই একদল মুসলমান যুবক তারা উদ্যোগী হয়ে মুসলমানের লাশ এগুলা কবরস্থানে দাফন করছে, আর হিন্দুদের লাশ শ্মশানে তো জায়গা নাই, হাউসফুল। রাস্তার পাশে এক জায়গায় গর্ত করে সেখানে এগুলাকে দাহ করতেছে, পুড়তেছে। কিন্তু এখানে লাকড়ির দরকার, কি পেট্রোলের দরকার, লাকড়িও নাই, পেট্রোলও নাই। এটাকে বলে আল্লাহর গজব, এটাকে বলে আল্লাহর মায়ের, ঠিক কিনা বলেন? তাইলে এখন অনেক লাশ মারা যায় কিন্তু তাদের নসিব দাফন হয় না। মা মারা গেছে, এখন দাফন করার জন্য কেউ আসে না। সেই দেশে কিন্তু একদল লোক আছে খুব শক্তিশালী, এরা কেরালার মানুষ, দক্ষিণ ভারতের, তামিলনাড়ু আর কেরালার। এরা মুর্দা সৎকার করে, মৃত লাশ পোড়ায়। এখন তাদেরকে যত খবর দেয় কেউ আসে না, কেউ পোড়ায়ও না, কেউ রাজি হয় না। আর পোড়াবে কি করে? শ্মশানে গেলে দেখবে হাউসফুল, গেইটে তালা। এখন এই লাশ নিয়ে বেচারারা কোথায় যাবে? শ্মশান শ্মশান ঘুরে পুরা দিন খরচ করে সন্ধ্যার আগে এসে বলে কোনো শ্মশানে জায়গা নাই, ধরো তোমাদের লাশ তোমরা রাখো। এই অবস্থাতে এখন মা মারা গেছে, বাবা মারা গেছে, কাউকে পাওয়া যায় না সৎকার করার জন্যে। ছেলেরা বাঁশ দিয়ে মই বানিয়ে চঙ্গা, সেই চঙ্গা ভ্যান গাড়িতে তুলে তারপরে এই মা বাবার মরা লাশ এইটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। শ্মশানে নিয়ে যখন জায়গা পেল না, তারা আর কি করবো, অন্য লাশের সাথে কুত্তায় যেখানে খায়
সেখানে রাস্তার পাশে রেখে চলে যাচ্ছে, আর মুসলমানরা আজকে সেখানে গিয়ে এই লাশগুলাকে অন্য জায়গায় নিয়ে পোড়াবার সৎকারের ব্যবস্থা করছে। আজ থেকে 1 বছর আগে এই ভারতে তারা মসজিদ ভেঙেছে, আপনারা জানেন। তারা মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেয় নাই, মসজিদে আজান দিতে দেয় নাই। মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, রাস্তায় তাদেরকে গরুর মতো পিটাইছে। আর 1 বছর পরে আজকে ভারতের পুলিশ মেগাফোন মাইক মুখে লাগিয়ে লাগিয়ে মুসলমানদেরকে বলতেছে, মুসলমান ভাইয়েরা আপনারা আজান দেন, আপনারা মসজিদে যান, আপনারা সবাই নামাজ আদায় করেন, দেশের জন্য দোয়া করেন। দেখছেন, আল্লাহ কাঁটা ঘুরেই দিছে। 1 বছর আগে মসজিদে যাওয়া নিষেধ, আর 1 বছর পরে এখন মুসলমানদেরকে পুলিশে তেল মাঝে তেল, হ্যাঁ, তোষামত করে আপনারা মসজিদে যান, আপনারা নামাজ পড়েন। আবার দেখা যায় একদল যুবক যারা মুর্দা দাফন করে, দাহ করে, সৎকার করে, তারা মসজিদে যাওয়ার সুযোগ পায় নাই, এখন তারা রাস্তায় নামাজ পড়বে। পুলিশের ক্যাম্প আছে আশেপাশে, তারা যখন দেখলো এই মুসলমান যুবকগুলো নামাজ পড়বে, তারা তাদের ওই রুম খুলে সেখান থেকে বিছনার চাদর, সেখান থেকে কাপড় চোপড় এগুলো রাস্তায় বিছাই দিচ্ছে। চাদর যেখানে নেই তারা খবর কাগজ এনে বিছাই দিচ্ছে পুলিশেরা, আর অন্যান্য হিন্দুরা তাদেরকে সাহায্য করতেছে যে মুসলমান ভাইদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন। তাহলে 1 বছর আগে যেই বৈরিতা ছিল, হিন্দু মুসলমানের যে বিরোধিতা ছিল, 1 বছর পরে যখন আল্লাহ এইভাবে ধরেছে, ধরার পরে এখন আর সেই বৈরিতা নাই। আর এর আগে আমরা বলেছিলাম, আপনারা অনেক ওলামায়ে কেরাম তাদের কাছে শুনেছেন যে কিয়ামতের আগে ইমাম মাহাদি আসলে পুরা দুনিয়াতে ইসলাম কায়েম হবে। আমরা আরো বলেছিলাম, আর 1 বছর আগে আমি খুতবায় যখন এখানে বলেছিলাম, মুসল্লি দিয়ে একজন বের হয়ে উত্তর কিনার দি স্কুলে নিয়ে যায় আর কয়, খতিব সাহেব এগুলা কইল কা? খতিব সাহেবের কথা কইছে কেমন? নাকি হাদিসের কথা, নাকি কোরআনের কথা? আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইমাম মাহাদি আসার আগে ভারত কয়েক খণ্ডে, কয়েক দেশে ভাগ হবে, এক ভারত থাকবে না। আর ইমাম মাহাদি আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দামেস্কের পূর্ব পাশে গৌতা, গাইন ওয়াও তোয়া গোলতে, গৌতাতন, এই গৌতা কেন্দ্রীয় জামে মসজিদ, গৌতা শহর, এইটা হবে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের জেনারেল হেডকোয়ার্টার, জেনারেল সেনা সদর, সেনা কেন্দ্রভূমি। সেখান থেকে একদল সৈন্য ভারতে পাঠাবে। ভারতের শাসকরা মুসলমানদের উপরে আবার জুলুম করবে, আবার নির্যাতন করবে, এই খবর সেখানে যাবে। যাওয়ার পরে সেখান থেকে একদল সৈন্য এসে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে, ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে, ভারতের বাদশাদেরকে, রাজাদেরকে লোহার শিকলে বেঁধে গৌতা নিয়ে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের আদালতে হাজির করবে। ভারতের বাদশাদেরকে, ভারতের রাজাদেরকে, এটাতে কি বোঝা যায়? কি যদি এক ভারত থাকতো তাইলে হুজুর বলতেন ভারতের বাদশাকে, ভারতের রাজাকে। হুজুর কি বলেছেন? বাদশাদেরকে, রাজাদেরকে। তাইলে বোঝা যায় 7 সিস্টার্স, যেটা আমাদের পূব দিকে, পূব উত্তর দিকে 7 সিস্টার্স, 7টা পার্বত্য রাজ্য, এগুলো তো অনেক আগে স্বাধীনতা ঘোষণা করেছে, এটা আপনারা জানেন। তারা ভারতের সাথে থাকতে রাজি নয়। আসাম এইটাও যায়, তামিলনাড়ু, কেরালা, এটার অবস্থা বেশি ভালো নয়। উত্তর ভারতের অবস্থাও বেশি ভালো নয়, দক্ষিণ ভারতের অবস্থাও বেশি ভালো নয়। তা আমি 1 বছর আগে এখানে বলেছিলাম ভারত টুকরা টুকরা হবে। ভারতের শাসকদেরকে শিকলে বেঁধে সেখানে নিয়ে যাওয়া হবে। তখন ওই ভারতের এক বন্ধু আছে না নাই, ভারতের এক বন্ধু, ভারতের প্রাণের বন্ধু, ভারতের সাথে যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কথায় বলেন নমশূদ্র নতুন মুসলমান হইলে গরু বেশি খায়, শূদ্র মুসলমান হইলে গরু, কিন্তু আওয়ামী লীগ আসিল না, আসিল অন্য দল।
নতুন করে আওয়ামী লীগে যোগ দিছে। এখন গরু বেশি খাওয়ানো লাগে না কি? আমি নাম বলছি না, অনেকে কিন্তু চিনে গেছেন, অনেকে কিন্তু চিনে গেছেন। হক কথা সারা জীবন বলেছি, আর মরার আগে এখন হক কথা ছেড়ে দেবো নাকি? যতই তোমরা লাফালাফি করো, যত কিছু করো, হক কথা ছিল, হক কথা আছে, হক কথা থাকবে। প্রিয় ভাইয়েরা, এখানে আমরা দোয়া করি, ভারতে যে এইভাবে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে, বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি মৃত্যু ভারতে, আমাদের পাশের দেশ। অমুসলিম হলেও আমাদের প্রতিবেশী, অমুসলিম হলেও আমাদের প্রতিবেশী, প্রতিবেশী মুসলমান হলেও প্রতিবেশী, অমুসলিম হলেও প্রতিবেশী। আল্লাহ নবী আমাদেরকে এইটাই শিখিয়েছেন। আমরা ভারতের এই ভয়াবহ অবস্থা, এটার জন্য আমরা ব্যথিত, আমরা দুঃখিত, আমরা ক্ষতবিক্ষত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের প্রতিবেশী ভারত, তাদের করুণায় যে ভয়াবহ একটা অবস্থা হচ্ছে, এটা থেকে তাদেরকে নাজাত দান করো। তারা যদি মুসলমান নাও হয়, আপনারা জানেন ডক্টর ইসলামুল হক, আব্দুর রহমান ব্যানার্জি, এই ধরনের অতীতে ভারতে অনেক হিন্দু মুসলমান হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এখন যারা সেখানে অমুসলিম আছে, তারা ইসলাম গ্রহণ না করলেও অন্তত ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসলে তাদের পুত নাতি, তারা অন্তত মুসলমান হবে। এখন এরা যদি মরে যায়, তাহলে ঈসা আলাইহিস সালাম এসে মুসলমান পাবে কোথায়? নবীকে পাথর মারে তায়েফে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে। নবী হাত তুলে বলে, রব্বুল আলামিন তাদেরকে মাফ করো, তাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি বুঝাতে পারিনি, এই জন্য তারা বুঝেনি। দেখছেন, তায়েফের লোকেরা আমাকে এইভাবে মেরেছে, রক্তাক্ত করেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এই তায়েফের কাফের বেঈমান লোকগুলো যদি ইসলাম গ্রহণ না করে, অন্তত তাদের সন্তান, নেক্সট জেনারেশন, আগামীতে যারা আসবে তারা ইসলাম গ্রহণ করবে। এখন তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, আগামীতে আমরা মুসলমান কোথা থেকে পাবো? এই জন্য আমরা ভারতের জন্য দোয়া করছি, আল্লাহ পাক ভারতকে বর্তমান ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করুন, হেফাজত করুন। করুণার এই ভয়াবহতা ভারতবর্ষ থেকে আল্লাহ পাক দূর করে দিন। তো আপনারা খুব ভালো আছেন কেন? সারা দেশে যেইভাবে আলেম ওলামাকে ধরা হইতেছে, আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? দোষ করলে দুই একজন করতেই পারে মানুষ, আলেম হলেও ফেরেশতা নয়, ঠিক কিনা? কিন্তু পাইকারি হারে মামলা দিয়ে মৌলবীকে গোষ্ঠী সুদ্ধা সব জেলখানা নিয়ে রিমান্ড দেওয়া হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? আমরা এইটাকে সমর্থন করি না, আমরা এইটাকে সমর্থন করি না। এই জন্যে করি না যে যারা অন্যায় করে, অপরাধ করে, তারা অপরাধী, কিন্তু তাদের লেভেল লাগিয়ে কিছু হলেই বলে যে এটা শিবির। জানে শিবিরের ট্যাগ লাগাইলে এদেরকে যদি আমরা সারা রাত পিটাই পিটাই শেষ রাতে মেরে ফেলি, তাহলে দুনিয়া কিছু বলবে না, কারণ মানুষ মারে নাই, মারছে শিবির। এমন অবস্থা আসে না নাই? জোরে বলেন ভাই। এক জায়গায় চোর ধরা পড়ছে, এখন হই হই রই রই, ধর 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 ধর। এখন ছেলে একটা, আম্মু আমি একটু গিয়ে চোর দেখে আসি। এখন এই ছোট্ট বাচ্চা এটা গিয়ে দেখে যে চোরের সবাই মারে, চোরের সবাই কিনায় তুই চোর। এখন দৌড়দি মায়ের কাছে কয়, মা মা চোর টোর তো না, মানুষে না, কয় চোর না, কি শিবির না, কি মানুষ নয়, কি শিবির, ঠিকই না বলেন? এমন একটা অবস্থা আছে নাকি নাই? জোরে বলেন। কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি, 50 বছর চলে গেছে, শিবির তার এই দল মুরব্বী সংগঠন, তারা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল নাকি ছিল না? পুরা টার্ম 5 বছরের মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল। দুদক 2009 সকল মন্ত্রী, সকল নেতা নেত্রীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলো। জামাতের 2 জন মন্ত্রী ছিল, নাম বলবো না, নাম আপনারা জানেন। সাংবাদিকেরা গিয়ে দুদকের চেয়ারম্যানকে ধরলো, সব মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন, এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলাও করলেন না। এই 2 জন মন্ত্রী আপনার কি আত্মীয় হয়? দেখছেন কি সম্পর্ক আপনার?
তখন দুদকের চেয়ারম্যানের সাথেও কথা বলা যাইতো, এখন কিন্তু বলা যায় না। প্রধান নির্বাচন কমিশন তার কাজেও সাংবাদিকেরা নকটা দিতে পারতো, লোকমা দিতে পারতো, এখন কিন্তু পারে না। সবাই ধরা ছোঁয়ার উপরে বাইরে চলে গেছে, ঠিক কিনা বলেন? তখন দুদক চেয়ারম্যান বলেছিল, অন দ্য রেকর্ড, আপনারা পত্রপত্রিকা দেখুন, ম্যাগাজিন দেখুন, তখন দুদকের চেয়ারম্যান বলেছিল আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছি, মাত্র 2 জন বাংলাদেশের ইতিহাসে মন্ত্রী পেয়েছি। এই 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রী ছিল, কোনো টাকা পয়সা আত্মসাৎ, টাকা পয়সা মারা, টাকা পয়সা রাজকীয় ফান্ড থেকে নেওয়া তো দূরের কথা, একটা পয়সা অনিয়ম এটা পর্যন্ত আমরা এই 2 জন মন্ত্রীর কাজে 5 বছরে পাই নাই। দুদক চেয়ারম্যান বলেছিল এই 2 জন ওই মন্ত্রী যারা বাসা থেকে সকালে টিফিন ক্যারিয়ারে করে ভাত নিয়ে আসে, সরকারি ভাত খায় না, দুপুরে টিফিন ক্যারিয়ারের ভাত খায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, সবগুলা মন্ত্রী যদি 50 বছরের এরকম হইতো, তাহলে মরহুম শেখ মুজিব সাহেব বলেছেন সোনার বাংলা গড়বে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার, কিনা বলেন? তাহলে সোনার মানুষ আসমান থেকে আসবে। সোনার মানুষ তৈরি করার একটা কারখানা আছে এই দেশে, কারখানাটা আপনারা খুঁজে নেন। যেখানে মানুষ চুরি করে না, বাটপারি করে না, 2 নম্বরই করে না, 50 বছরে আপনি ইতিহাসে দেখাইতে পারবেন না ধর্ষণে একটা কর্মী ধরা পড়েছে, পারলে দেখান না। সিরিয়াল ধর্ষণে ধরা পড়েছে, রিলিফ আত্মসাতে ধরা পড়েছে, এই কাজে ওই কাজে ধরা পড়েছে, এরকম আছে? তাহলে বোঝা যায় যতই খারাপ হোক ভালো আছে নাকি নাই। আর এই ভালো যতক্ষণ থাকবে, একটা হাদিস কি বলবো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই পর্যন্ত কিয়ামত হবে না, ওই পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেবে না, যেই পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ, শেষ রাতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন বান্দা জীবিত থাকবে। তাহলে আমরা এমন লোকও দেখি আমাদের এখানে, দিনের বেলা যারা দিন কায়েমের ময়দানে দৌড়ে বেড়াচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে, দিন প্রতিষ্ঠা একামতে দিনের কাজ করছে, আর রাতের বেলায় নামাজের মুসল্লায় তারা। আবার অনেক হুজুর আছে, শায়েখ আছে, পীর আছে, জামা দেখলে আপনি টুপি একটা এতুরুস, টুপির উপরে আবার রুমাল, এরপরে স্টেজে বসে বলে অমুক দল সন্ত্রাসী, অমুক দল এই, তমুক দল হেই, সেই দলের সন্ত্রাসীরা আমাকে 89 বার জবা করছে, তারে 89 জবা করছে। বা একজন মানুষের 89 বার জবা কেমনে করে? এরকম কথা কোন একজন পীর, কোন একজন শেখ বলছেন নাকি বলেন নাই? বলছেন নাকি বলে নাই? আপনারা নেট ইন্টারনেট খুঁজেন। আবার একজন বুজুর্গ বলেছে যে শিবিরের সেনারা এই পর্যন্ত আমাকে চাইনিজ কুড়াল দিয়ে 47টা কোপ দিছে, চাইনিজ কুড়ালের কোপ আরো 47 কোপ, জারু আনতে মরে না, অথচ চাইনিজ কুড়ালের কোপ একটা, এর বেশি কিন্তু লাগে না, ঠিক কিনা বলেন? আলেম নামে এরকম পেয়ে আলেম দেশে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? ভাই এগুলো আমার আলোচনার বিষয় নয়। তা আপনাদের তো চোখ আছে, আপনারা পদ্মার বাজারে গেলে কলা কিনবেন, ঠিক কিনা? ইফতারের জন্য কলা। এখন যেই দোকানদার বলে আমার দোকানের কলা ফ্রেশ, আমার দোকানের কলা ভালো, আর সব কলা পচা, আর সব কলা কালা, সব কলা দাগি, তাহলে বোঝা যায় তার কলার মধ্যে কি। আর যাদের কলা ভালো তারা এই ধরনের ক্যাম্পাসও করে না, অন্যের কলার বদনামও, অন্য দলের সমালোচনাও করে না, কারণ কাস্টমারের চোখ আছে, কাস্টমারের বিবেক আছে, তারা দেখে শুনে কিনবে এবং যাচাই করবে, ঠিক কিনা বলেন? এখন এই যাচাই বাছাইয়ের সময় কিন্তু আমি একটা চিকন কথা বলেছি, আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, করোনা ভারতে আগে দক্ষিণ ভারতে ছিল, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, সেখান থেকে এখন এটা পূর্ব দিকে আসতেছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কুচবিহার, ত্রিপুরা, এই দিকে কিন্তু ওই একই জীবাণু, একই রোগ, সেটা এই দিকে আসতেছে। তাহলে এই দিকে আসার মানে হইল আমরা নিরাপদ, আমরা নিরাপদ। তাহলে আইয়ে
ওই ফেনীর ওইদিকে আইয়ের আইয়ের আইয়ের, তাইলে এটা এখন এইদিকে অগ্রসর হচ্ছে। এটা গতকাল রাতের খবর, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, তেহরান, রেডিও তেহরান। আমি কিন্তু খবরগুলোও শুনি এত ব্যস্ততার মধ্যেও, কারণ পুরো দুনিয়ার অবস্থা পর্যবেক্ষণে রাখা না গেলে, স্থানকাল বুঝে কথা বলা। তাইলে এই বিমার এখন ত্রিপুরায় শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, আসামে শুরু হয়েছে, তাইলে আমাদের 3 দিকে শুরু হয়েছে। আমরা কি নিরাপদ? আল্লাহর কসম, আমাদেরকে স্বীকার করতেই হবে, চিকিৎসা প্রযুক্তিতে ভারত আমাদের চাইতে অনেক অনেক উপরে, অনেক উন্নত। আমাদের দেশে মারাত্মক কোনো ব্যায়াম হইলে প্রথম কোন দেশে নেয়? কোন দেশে? ভারতে, ঠিক কিনা? ভারতে নেয়, বোম্বাই নেয়, ওখানে নেয়, ওখানে নেয়, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল চিকিৎসা ব্যবস্থা আমাদের চাইতে তাদের। এখন তাদের অবস্থা কি? তাদের এখন লাশ দাফন করার জোগাড় নাই, তাদের লাশ এখন কুত্তায় খায়, ঠিক কিনা বলেন? তাদের শহরে শহরে আজকে মানুষ পচা গন্ধ, মানুষের লাশের গন্ধ, অথচ তারা চিকিৎসা বিজ্ঞানের ব্যবস্থায় আমাদের চাইতে অনেক অনেক উপরে। আল্লাহ না করুন এই গজব যদি আমাদের এখানে এসে পড়ে, আল্লাহ না করুন, সবাই বলেন ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। আল্লাহ, বাংলাদেশের মতো এত মসজিদ, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, ঠিক কিনা বলেন? এত মুসল্লি, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম দুনিয়ার অন্য কোনো দেশে নাই। এর ফজাইল এবং বারাকাতে বাংলাদেশকে মুসলিম অধ্যুষিত, মসজিদ অধ্যুষিত এই বাংলাদেশকে এই ভয়াবহ সর্বশেষ করুণার যেই গজবটা, আর একটা দেখে জীবাণু পরীক্ষা করে, এই সাইরকোনাইকা এইটাকে বন্ধ করার জন্য ভ্যাকসিন একটা আবিষ্কার করে, এখন ভ্যাকসিন এটা সাইরকোনাইকা বুঝার জন্য বলছি। ওরে দেখা যায় এটার ভিতরে বিমার আবার ঢুকছে, এইবার এটারে আবার পরীক্ষা করে দেখে যে এটার মধ্যে 7 কোনা। ইঞ্জেকশন দিচ্ছেন 4 কোনাইকা গেল নাই, এখন ভাইরাস 7 কোনাইকা হয়েছে, 7 কোনাইকা হয়েছে, সেখানে আবার দেখে ভাইরাস দিচ্ছেন, এখন দেখা যায় এটা 3 কোনা। তাহলে বুঝা যায় এটা সুরত কি করে। তাইলে আপনি কিভাবে ইগারে মারবেন? এই জন্য আমি গেল জুমায় আপনাদেরকে বলেছি, আল্লাহর গজব এমন এক জিনিস, যুগে যুগে আল্লাহ গজব দিয়েছেন অঞ্চল ভিত্তিক, এক এক অঞ্চলে এক একটা গজব এক এক ভাবে, কিন্তু এইবারের গজবটা পুরা দুনিয়া ভিত্তিক। এইবারের গজবটা জাতীয়, এলাকা ভিত্তিক নয়, আন্তর্জাতীয়, পুরা বিশ্বব্যাপী, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মুসলমান অমুসলমান সবার এক অবস্থা প্রায় এক, পুরা দুনিয়া ম্যাসাকার হয়ে যাচ্ছে। কিন্তু আফগানিস্তান, সেখানে এরকম কোনো খবর আজ পর্যন্ত আমি পাইনি, আপনারা পাইছেন নিকন? এই আফগানিস্তান, তারা রাশিয়াকে 20 বছর যুদ্ধ করে রাশিয়ার দাঁত ভেঙে দিয়ে রাশিয়াকে কুত্তার মতো দৌড়াইছে এই আফগান পাগড়িওয়ালারা, কালা জামাওয়ালারা, টুপিওয়ালারা, ঠিক না বে ঠিক? এরপরে আবার আমেরিকা টুইন টাওয়ারের সুতা দিয়ে এসে আফগানিস্তান দখল করলো। এই আবার 19 বছর কয়েক মাস, ধরেন না 20 বছর, আমেরিকার 20 দাঁত ভাঙি গেছে, ঠিক কিনা বলেন? আমেরিকা এখন তালেবানদের সাথে কাতারে কয়েকবার বৈঠক করে কয়, বাবা আর যুদ্ধের দরকার নেই, তোমাকে দেশে তোমরা থাও। ওই যে হইরাবাটা আসিল খরাত করতো, গৃহস্থের কেন্ডি কুত্তে একটা আসিল, কুত্তে হয়ে গিয়ে এখন হইরাবাটার হিসে লাগছে, কামড়াইতে যায় ঘেউ ঘেউ ঘেউ, হইরাকে আম্মা খরাত দেন, মা খরাত দেন, কুত্তে জনাই ঘেউ করে উঠছে, কয় থাক ভিক্ষা তোর কথা। এটা বোধহয় আপনারা জানেন না, মাগো থাক ভিক্ষা তোর, কুত্তা সামাল। এখন আমেরিকা আফগানিস্তানে এসে বলে থাক যুদ্ধ তোর, যুদ্ধ থামা। আমেরিকাও এখন আফগানিস্তান থেকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাইলে আফগানিস্তানেও করুণা ওইভাবে নাই, দুনিয়ার অনেক দেশে কম। তা আল্লাহ পাক, আজকে আমরা নামাজের পরে দোয়া করবো, আপনারা একজনও বাইর হবেন না। জুমাতুল বেদা আজকে, রমজানের শেষ জুমা। কি বসতে রাজি আছেন 5 মিনিট? আমি কিন্তু কোনো ব্যাপারে সময় বেশি নেই না।
আমি সাইকোলজি এটা বুঝি, শুধু আপনাদের সাথে কথা বলি না, পুরো বাংলাদেশের সাথে কথা বলি, বাংলাদেশের সাথে কথা বলি না, পুরো বিশ্বের সাথে আমি কথা বলি, যার জন্য আমার সময়টা, আমার ওজন বোজন এগুলা ট্রেনিং আছে। আমি আপনাদেরকে দেরি করালে 5 মিনিট দেরি করাবো। নামাজের পরে আজকে মুনাজাত দেবো আমরা বিশেষভাবে। আগামী বছর শেষ জুমা, জুমাতুল বেদা হয়তো আমরা পাবো না। যদি না পাই, এটা শেষ জুমা হয়। আল্লাহ, এই রমজান সামনে আসতেছে লাইলাতুল কদর, ঠিক কি না? সামনে আসতেছে জুমাতুল বেদা তো আজকেই। এই লাইলাতুল কদরের ফজাইল এবং বারাকাতে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে মার পেট থেকে যেভাবে এসেছি এইভাবে বেগুনা করে দাও, মাসুম করে দাও। সবে কদর, লাইলাতুল কদর। আমরা জানি এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সারা রমজান মাস না। ইন্না আনজালনাহু ফি রমজান মাসে লাইলাতুল, আর আরেক আয়াতে বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআন নাজিল শুরু হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে। যেই শুরুর কথাটা আল্লাহ এখানে বলছেন, আমি এই কোরআন নাজিল শুরু করেছি, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি ফি লাইলাতুল কদরে। ওমা আদরাকা, হে নবী আপনি কি জানেন, আপনার কি খবর আছে মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন, এই সবে কদর লাইলাতুল কদর, এই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক 1000 মাস ইবাদতের সওয়াব এক একজন বান্দাকে দান করবেন। 1000 মাসকে আপনি যদি বছরে আনেন তাহলে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস একাধারে ইবাদত বন্দেগী করলে, সালাত, তেলাওয়াত, রুকু, সেজদা, মুনাজাত, মুশাহাদা, মোরাকাবা, এগুলো 1000 মাস পর্যন্ত করলে যে সওয়াব হবে, এই সবে কদরে এক রাত্রে করলে খায়রুন কি হেতুর না বেশি, খায়রুন 83 বছর 4 মাসের চেয়ে আরো বেশি। তাহলে 83 বছর 4 মাস, এটাতে ব্যারিকেড দেওয়া যাবে না, শেষ করা যাবে না। একাধারে 1000 মাস 83 বছর 4 মাসের চাইতেও সবে কদরে এক রাতে ইবাদত করা, একটা সেজদা দেওয়া, একটা সিজদা দিবেন 83 বছর 4টা সেজদার সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? তাইলে সেই লাইলাতুল কদর আসতেছে। হুজুরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর হিয়া হাত্তামাত, এই শেষ আয়াত পর্যন্ত এই রাতটা কতটুকু? সূর্য ডুবা থেকে শোভে সাদেক পর্যন্ত এই রাতটা কবে? এখানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় আল্লাহর নবীর মুফাসসির, হযরত উবাই ইবনে কাব, তাকে জিজ্ঞেস করা হয়েছিল লাইলাতুল কদর, সবে কদর কবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, রমজানের শেষ 10 দিনের যেই কোনো বেজোড় রাত, শেষ 10 দিনের যেই কোনো বেজোড় রাত। তাহলে 21 তারিখ দিবাগত রাত, 23 তারিখ দিবাগত রাত, 25 তারিখ দিবাগত রাত, 27 তারিখ দিবাগত রাত, 29 তারিখ দিবাগত রাত। আমি আবার বলছি, রমজানের শেষ দশকের যেই কোনো বেজোড় রাত, এটা লাইলাতুল কদর, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে আরেকটা হাদিস রওয়ায়াত করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করেছেন, আল্লাহ নবীর কাছে আমি জিজ্ঞাসা করেছি, জানতে চেয়েছি, যখন নবীর কাছে জানতে চাওয়া হয়েছে লাইলাতুল কদর কবে, নবীজি বলেছিলেন রমজানের শেষ দশকের যেই কোনো বেজোড় রাত। তাইলে মিলে গেল, এই দুইটা মিলে গেল। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই। আরেকটা হাদিস তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, রাওয়ায়াতে আহমদ। এখানে হাদিসটা আল্লাহর নবী ইরশাদ করেছেন, শবে কদর বা লাইলাতুল কদর এটা রমজানের
27 তারিখ রাত মানে 26 তারিখ আরবি ক্যালেন্ডারে রাত আগে আসে। আজকে সূর্য ডুবে যাবে মানে আগামীকাল শুরু, আজকে সূর্য ডুবা মানে আগামীকাল শুরু, আর আগামীকাল সূর্য ডুবা মানে এই একদিন শেষ, এই একদিন আরেকদিন নতুন দিন শুরু হবে। তাহলে আমি বুঝাতে পেরেছি কিনা বলেন? তাহলে আসেন এখন হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, যার লিখিত তাফসিরে ইবনে কাসির, সেখানে বহুল আলোচিত ব্যবহৃত বর্ণিত একটা হাদিস। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনে যে কোনো বেজোড় রাত, এটাও হতে পারে। আবার নবী যে বলেছেন হাদিসের রাওয়ায়াত হিসাবে এসেছে এইটা 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত। তাহলে আজকে রমজানের কত কি? তাইলে সবে কদর কোন দিন হয়? 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাত আর কি? রোববার। রোববার কি বার? রোববার। 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত, সবে কদর লাইলাতুল কদর কি? সবে কদর লাইলাতুল কদর। এই রাত যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ পাক আপনাকে 83 বছর 4 মাসের সওয়াব বোনাস হিসাবে দান করবেন। বনি ইসরায়েলের অনেক নবী, বনি ইসরায়েলের অনেক লোক, তারা অনেক হায়াত পেত, 500 বছর, 800 বছর, 1000 বছর। তারা এই 1000 বছর ইবাদত করত। একটু একটু করে করলেও তো 1000 বছরের ইবাদত একত্র করেন কি? বড় হাইলার ভাত কাঁচাই খাইল কি 4 জনের পেট ভরে, ঠিক কিনা বলেন? এখন তাদের বড় হায়াত, এখানে কাঁচাই কুচে একত্র করলেও অনেক নেকি, অনেক সওয়াব। সাহাবায়ে কেন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াত তো 50, 60, 70 বছর, আর তারা 700, 1000 বছর হায়াত পাইছে। হাসরের ময়দানে তাদের ইবাদত তো আমাদের চাইতে অনেক বেশি হয়ে যাবে। কথাটা হুজুরের মনেও একটু আসলে হতো। আমার উম্মতের বয়স 80 বছরের নিচে, 70 বছরের কোঠায়, আর বনি ইসরায়েলরা 1000 বছরের কোঠায়। হাসরের দিন রেশিও হিসাবে তাদের ইবাদত তো অনেক বেশি হয়ে যাবে। সাহাবারা অনেকে চিন্তা করতেছেন হাসরের দিন তো তাদের ইবাদতের কাছে আমাদের ইবাদত পরাজিত হয়ে যাবে, মনে একটা হাহাকার। এই অবস্থায় আল্লাহ সূরা কদর নাজিল করলেন। নাজিল করে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কিয়ামত পর্যন্ত প্রবোধ দিলেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তোমরা যারা জীবনে বালেগ হওয়ার পর থেকে, মনে করেন 16 বছর বয়স থেকে, মনে করেন 20 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত হায়াত পেয়েছ, তাহলে 20টা কি পাইছে? সবে কদর। সবে কদর এক একটা সবে কদরে 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাসের 20 দিয়ে পূরণ করেন। হায়াত বনি ইসরায়েলের বেশি না আপনার বেশি? বনি ইসরায়েলের বেশি না আপনার বেশি? আল্লাহ আপনাকে ভিতরে এমন একটা সুযোগ ঢুকিয়ে দিছে, একটা রাত যদি আপনি পান তাহলে 83 বছর 4 মাস আপনি হায়াত পাইলেন। 10টা পাইলে এর 10 গুণ, 20টা পাইলে, আর যে 50টা সবে কদর পেয়েছে, 70টা সবে কদর পেয়েছে, সে বনি ইসরায়েলের চেয়ে 1000 গুণ বেশি হায়াত পাইছে। ঠিক কিনা বলেন? এখন কথা হইলে এই রাতে আল্লাহ একজন নামাজি, একজন তেলাওয়াতকারী, ইবাদতকারী, রুকুকারী, সেজদাকারী, তাকে 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে বোনাস দেবে। কাদেরকে দেবে? নামাজের চাকরি যাদের পার্মানেন্ট হয়েছে, ইবাদতের চাকরি যাদের পার্মানেন্ট হয়েছে, বন্দেগীর চাকরি যাদের পার্মানেন্ট হয়েছে। সবে কদর আর সবে বরাত আইলে দেখবেন ঢাকার মসজিদগুলোতে মসজিদে জায়গা পাওয়া যায় না, বারিন্দায় জায়গা পাওয়া যায় না, রোডে জায়গা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আর জুমার দিন মসজিদ ভরে না। ঠিক কিনা? তাইলে বুঝা গেল সবে বরাত আর সবে কদরে যেগুলো আইছে এগুলো সব টেম্পোরারি, এগুলো সব বদলিওয়ালা।
এগুলো সব সুযোগ সন্ধানী, এগুলো একটারও নামাজের চাকরি পার্মানেন্ট হয় নাই। আসে না নাই জোরে বলেন, আসে না নাই জোরে বলেন। তাহলে আসুন আমরা রোববারে ইনশাল্লাহ, আজকে জুমাতুল বিদা, এটাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আমরা এইবার শবে কদর, লাইলাতুল কদরটা এমনভাবে আমাদের এখানে উদযাপন করব কেন্দ্রীয় মসজিদে, যেটা একটা রেকর্ড হিসাবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। এবং ওই দিন রোববারে আমরা কিছুক্ষণ ইজতেমাইভাবে ইবাদত বন্দেগী করব, তেলাওয়াত করব। কিভাবে কি করবেন এটা কমিটির ভাইদেরকে আমি বলে দেব, সেইভাবে তারা আপনাদেরকে ইন্ডিকেট করবেন। সানাউল্লাহ ভাই তো আসেনি, ইন্ডিকেট করবেন, সেইভাবে যদি আমরা করি। আর একটাই উদ্দেশ্য, এই যে করোনা ভাইরাস পূব দিকে আইতে আছে কিন্তু, আর এইটার গতি ঘন্টায় 90 মাইল ন, কি 9000 মাইল, 9000 মাইল এইভাবে এসে যদি মাসাকার শুরু করে, তাইলে ভারতের মতো শেয়ানা দেশ, চিকিৎসা এত উন্নত দেশ, তাদের এই অবস্থা, আমাদের অবস্থা কি হবে? ভারতের লাশ তো কুত্তায় খায়, আমাদের লাশ কুত্তাও খাবে না। ভারতে তো মুসলমান হইলেও একদল গিয়ে তাদেরকে দাফন করে, কিন্তু আমাদের এখানে দাফন করার মতো কোনো লোক। আবার ওই মুসলমান ছেলেরা হিন্দুদের মরা লাশ নিয়ে রাস্তার পাশে গর্ত করে, গর্ত করে এখন দাহ করবে। এখন ওই দোয়া পড়েন না একজন দরকার না? কি দোয়া পড়েন না? তাদের পুরাণে আছে কুন্তাব সুক্ত, কুন্তাব সুক্ত একটা দোয়া আছে, 120টা শ্লোক আছে। 120টা শ্লোকের মধ্যে 80টা শ্লোকের মধ্যে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। লাশ পড়ানোর সময় কিন্তু কুন্তাব সুক্তের দোয়া এগুলা পড়া ফরজ। এখন মুসলমান হলো আইনিতে কুন্তাব সুক্তও জানে না, দোয়া এগুলোও জানে না। আল্লাহ রসুল মুহাম্মদ আরকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ মধ্যবর্তীতা দেবং দকারান্তে প্রকৃতা বিশ্বনাথ বক্ষয় সদা জ্ঞানং শাশ্বত স্মিতা। ভাই আমি কুন্তাব সুক্তের দোয়া এগুলো জানি, হরি টরি লইছি, নহরি কই না। আর এই কুন্তাব সুক্তের দোয়া কোনো মুর্দার জন্যে মুসলমানের খতবে খাজে গান হরাইতো আগে, মুর্দার যদি রু না যায় কষ্ট পায়, ঠিক কিনা কর। আর তারা কুন্তাব সুক্ত, এটা 11 জন ব্রাহ্মণ মুর্দা মুর্মুষ লোকটাকে ঘিরে চারিদিকে বসে বসে পড়ে। হ্যাঁ, বেদা বিভিন্ন স্মৃতায় বিভিন্ন ধর্মস্তত্বং নিহিতং গুহায়ং মহাজন যেন গতস্য পন্থা আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে আল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। এ দু জোরে হরে জন ওই বেটার কি কানে আওয়াজটা যায়। আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতার মনন ভজন তোরে বাঁচাইতে পারবে না। হবে আমি মিলন করব ইল্লাল্লাহ। কবরে যখন তুই যাবি তোকে ইল্লাল্লাহ দশায় পাবে। ইল্লাল্লাহ দশা বুঝেন? মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। ওই তাওহীদের এই প্রশ্নের সম্মুখীন তুই হবি, সুতরাং তুই পড়ে নে আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে আল্লাহ ইল্লতি। এইটা হড়াই টড়াই, এটারে কয় বৈতরণী। হিন্দু মরণের আগে যখন 2-4 বার মুসা যায়, তখন তারে ঘরের থেকে ধরাধরি করে বাইর করে তুলসী গাছের তলায় নেয়। দেখেন না বোধ হয়, কি বুড়ারা কেউ কথা কয় না, খেলে হলাইন কেউ দেখতো না। তুলসী গাছ তলে নেয়, সেখানে নিয়ে আম গাছের তক্তার উপরে শোয়াইয়া 7 কলস কুসুম গরম পানি তার গায়ে ঢালে। 7 কলস ঢেলে টেলে তারপরে গোসল করাইয়া তারে ঘরে নেয়। ঘরে নিয়ে ব্রাহ্মণরা তার কানের কাছে যেই দোয়াটা পড়ে, সেই দোয়াটা হইল হবে আমি মিলন করব ইল্লাল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে আল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। এতদিন তোরে আসল কথা কই না, আসল কথা কইলে আমি ব্রাহ্মণের হালুয়া রুটি এগুলো লাডে উঠবো। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতার মনন ভজন পূজা পার্বণ তোকে বাঁচাইতে পারবে না। অনন্ত পারলৌকিক জীবনে তুই যদি বাঁচতে চাস, তাহলে তুই পড়ে নে, শুনে নে আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস্য অল্লে আল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। এটা হলো শেষ দোয়া। সেখানে গেলে তোকে ইল্লাল্লাহ দশায় পাবে। তো বৈতরণীর পরে কোনো হিন্দু যদি বাঁচে, এটারে কিন্তু আর ঘরে উঠে না।
এটার আর ঘরে নেয় না। রায়টে যদি কোনো হিন্দু ঠেলা খাই মুসলমান হয়, এটারে মহাত্মা গান্ধী এসে গোবর খাওয়াই আবার হিন্দু করছে, ঠিক কিনা বলেন? আর বৈতরণীর কোন হিন্দু যদি একবার এই ব্রাহ্মণের বৈতরণী মন্ত্র শুনে, বাবা আমি মিলম কবরে ইল্লাল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ আরকম বরস্য অল্লে আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, এইটা যে মরার আগে একবার শুনছে তার দুনিয়ার গরু সবগুলার গোবর খাওয়াইল আর হিন্দু বানানো যাবে না, সে জন্মের মুসলমান হয়ে গেছে। তাহলে মরার আগে এই বৈতরণী এটা করানো হয়। প্রিয় ভাইরা, আমি বলছি এই জন্যে চিকিৎসা বিজ্ঞানে আর চিকিৎসা ব্যবস্থায় আমরা এখনো ভারতের হিসেবে নাবালক স্বীকার করতেই হবে। কোনো কোনো ব্যাপারে আমরা ভারতের চাইতে এগিয়ে আসি। 2 সপ্তাহ আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশের মানুষ খানা পায় না, তারা উপাস থাকে, এই জন্য তারা ভারতে এসে ঢুকে। কিছু লোক বর্ডারে বিএসএফ এর গুলিতে মারা যায়, আর তারা ভারতে এসে অন্য সন্ধান করে। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা একটা কইছে, বাবার বেটায় জীবনে কয় না, এইবার কইছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে বলেছে যে ভারতের অবস্থার যেটা আমাদের অবস্থা অনেক ভালো, অনেক উপরে। খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ, শাকসবজিতে আমরা স্বয়ং সম্পূর্ণ, ঠিক কিনা বলেন? আমরা অনেক ব্যাপারে আপনাদের চাইতে উপরে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমিও বলছি, ভারতের 90% মানুষ এখনো গাছের গোড়ায় আর মাঠের মধ্যে বালু হারায়, বালুর মধ্যে আগে। আর বাংলাদেশে 100 জনে 100 জন খরচ করে, হেতেও কিন্তু পাকা, ওই যে রিঙ্গেলের টিনও আগে, ঠিক কিনা বলেন? 100 জন মানুষ পাকালের টিনে পায়খানা করে। আর ভারতের এখনো 90% মানুষ গাছের গোড়ায় বাগানের ভিতরে সংখ্যাত পায়খানা করে। তাহলে বোঝা গেল ভারতের চাইতে আমরা অনেক দিকে এগিয়ে আসি, স্বয়ং সম্পূর্ণ আসি। কিন্তু চিকিৎসার দিকে আমরা ভারতের চাইতে অনেক পিছিয়ে আছি, যার জন্য আমাদের এই যে ক্যান্সারের রুগী বলেন, এই রুগী সেই রুগী সব বোম্বে লই গেছে, মাদ্রাজ লই গেছে, এরকম কথা আসেনি? আসে তো? তাইলে এই চিকিৎসা এত এক্সপার্ট, আমাদের চাইতে এত বহুগুণ উপরে। ভারতের এই দশা, এই অবস্থা, সেখানে লাশ কুত্তায় খায়। আর এই ধরনের মারাত্মক যদি আমাদের উপরে আল্লাহর গজব ঝাঁপিয়ে পড়ে, তাইলে আমাদের দেশে মানুষের লাশ কুত্তায়ও খাবে না। আল্লাহ পাক আমাদেরকে পানা দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। নামাজের পরে আমরা একটু দোয়া করব, ঠিক কিনা বলেন? আবার আঙ্গ মধ্যে আর কিছু নতুন গজাইছে, কে আবার আত্মলি মুনাজাত করলে চুন্ডিয়া ঘরে যায়। চুন্ডিয়া ঘরান বুঝেননি, আগের কালের বুড়া বুড়ির কথা। এই ধরনের কথা মার্কেটে আসে না নাই? জোরে কোন আসে না নাই? তাহলে একদল ওহাবি আগেও আসিল, অন নাই, আসে নাকি নাই? পুরান চাল ভাতে বাড়ে, বাপ দাদা যেইভাবে করিয়ে আইছে আমরা সেইভাবে করে যাব। ফকির সাহেবের নাম তো শুনছেন, অনেকে দেখছেন, দোলাকান্দির মাওলানা নুরুল আমিন সাহেব, অনেকে দেখছেন লামচুরির মাওলানা ওজিউল্লাহ সাহেব, কাশিমনগরের মাওলানা নজিবুল্লাহ সাহেব, কিও ইনারা কিন্তু আমাদের দেশের, আমাদের বাপ দাদার আমলে ইসলামের জাহাজ ছিলেন এক একজন, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যে নতুন নতুন কথা যেগুলো বার হয়েছে, সেগুলি দেয়া যায় এতেনরা ব্যাকের আগে জাহান্নামে যাইব, কারণ এতেনরা বেদাত করছে আর এতারা দাঁত করে, এতেনরা বেদাত করছে, এতারা দাঁত করে। এই ধরনের কথা আপনারা পাতে নিবেন, গ্রহণ করবেন। কথায় বলে পুরান চাউল। হ্যাঁ, আজকের আলেমরা যে দুরজনের আলেম, আজ থেকে 500 বছর আগের আলেম এর চেয়ে নরম ছিলেন নাকি? কেরম শক্ত? আজ থেকে 1000 বছর আগের আলেম আরো শক্ত, ঠিক কিনা বলেন? আগের আলেমরা যেসব সিদ্ধান্ত দিয়ে গেছে, আমরা তো এগুলোর উপরে আসি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।